আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে রবিবার 22শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। হাজির হয়েছি প্রতিদিনকার মতন জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ নিয়ে। যুগান্তর, জাতিসংঘের সাধারণ অধিবেশনে জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। পরিস্থিতি দেখতে পাহাড়ে 4 উপদেষ্টা, থমথমে 3 পার্বত্য জেলা, বন্ধ যানবাহন চলাচল, সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়, শিগগিরই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি নষ্টের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিচার বিভাগে পৃথক সচিবালয় জরুরি বললেন অভিভাষণের প্রধান বিচারপতি। শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে আইনি মন্ত্রণালয়। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে গেছে, এ থেকে আমরা বেরিয়ে আসতে চাই বলেন আইনমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 112 দিন পর ক্লাস শুরু আজ, ভিসির সঙ্গে বৈঠকে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি। পার্বত্য চট্টগ্রামের সংঘাত সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বলেন মির্জা ফখরুল। জুলাই বিপ্লবে শহীদ 1423 জন, আহত 22,000। এই ছিল প্রথম পাতার সংবাদ। দৈনিক যুগান্তরের সম্পাদকীয়। অশান্ত পাহাড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি। তিলোত্তমার কপালে কলঙ্কের তিলক, লিখেছেন পবিত্র সরকার। বেঁধে দেওয়া দাম অকার্যকর, বাজারে কারসাজি বন্ধ করুন। দুদকের কর্মপদ্ধতি পরিবর্তন দরকার। শান্তির নীড় অশান্ত কেন, মেজর রেজাউল করিম অবসরপ্রাপ্ত। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। বিশ্বমঞ্চে ভিন্ন ভূমিকায় মোহাম্মদ ইউনূস, সরকার প্রধান হিসেবে যোগ দেবেন জাতিসংঘ অধিবেশনে। কথা বলবেন বাইডেন, ব্লিংকেন, গুতেরেস সহ বিশ্ব নেতাদের সঙ্গে। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন আজ। কাজই শুরু হয়নি, বিপুল বিল নিয়ে উধাও ঠিকাদার। সংবিধান নিয়ে ইসলামী দলগুলোর হুঁশিয়ারি। সাক্ষাৎকার এহসান এস মনসুর, বাংলাদেশ গভর্নরের। 1 বছরের মধ্যে অর্থনীতির চেহারা পাল্টে ফেলতে পারবো। আওয়ামী লীগের 4 চুক্তিতে স্বাক্ষর করবে না সরকার, বিদেশি কোম্পানির জ্বালানি চুক্তি। নির্বাচন দেরি হলে হুমকি গণতন্ত্রের জন্য বললেন ফখরুল। তারেক রহমান, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অপরিহার্য। জামায়াত আমির প্রতিশোধ নেওয়া মানে আইন হাতে তুলে নেওয়া। থমথমে পাহাড়, ষড়যন্ত্রের গন্ধ। পাহাড় অশান্তকারীদের বিরুদ্ধে কঠোর সরকার। সম্প্রতি বন্ধন জোরালো করার তাগিদ। রাঙ্গামাটিতে 144 ধারা অব্যাহত, চলছে ভাদ্রকন্যা পরিবহন ধর্মঘট। ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় ঢাবি প্রশাসন। দেশে দেশে সম্পদের খোঁজ, পাচারের অর্থ ফেরাতে চতুর্মুখী তৎপরতা। আগাগোড়া না জেনেই অনেকে মাঠে নামছেন, পাহাড়ে সহিংসতা নিয়ে নূর। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই বলেন আইন উপদেষ্টা। নাগরিকদের ন্যূনতম মানবাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল বলেন অ্যাটর্নি জেনারেল। ওই অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, দ্বৈত শাসন বিলোপ করতে হবে। রেকর্ড গড়ে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী। বাংলাদেশের সামনে রানের পাহাড়। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। কালের কণ্ঠ, জনশক্তির মাফিয়া নিজাম হাজারী। মালয়েশিয়ার শ্রমবাজার কর্মী পাঠানোর নামে 121 কোটি টাকা লোপাট। গত 1.5 বছরে 8,569 জন কর্মী পাঠানো হয়। কর্মী প্রতি হাতিয়ে নেওয়া হয় 1,42,000 টাকা। আরও 2 সাবেক এমপি জড়িত, সীমাহীন অপরাধ ও ধরাছোঁয়ার বাইরে। জাতিসংঘের অধিবেশন, ইউনূস বাইডেন বৈঠক হবে, দেখা হচ্ছে না মোদির সঙ্গে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র, 3 উপদেষ্টার মতবিনিময়। হাসিনাকে জামায়াত আমির দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে কর্মফল ভোগ করুন। ঢাবিতে 8 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, প্রাধ্যক্ষ বদল, যুবককে পিটিয়ে হত্যা। ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলেন ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান। ডলারে কেনা ডিজেল পেট্রোল পাচার।
অবুঝ হচ্ছে বৈদেশিক মুদ্রা, খালি হচ্ছে রিজার্ভ। ছিল কালের কণ্ঠের সংবাদ। কালের কণ্ঠের সম্পাদকীয়। এখন সহনশীল ও বিচক্ষণ হওয়ার সময়। সম্প্রতি বজায় রাখুন আরো রক্তাক্ত পাহাড়ি জনপদ। খননের উদ্যোগ নিন, দখলের দূষণের মৃতপ্রায় নদ নদী। কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ তৈরি করা জরুরি। এই ছিল কালের কণ্ঠের সম্পাদকীয়। ইত্তেফাকের সংবাদ। নিম্ন আদালতের বিচারকদের অভিবাসন অনুষ্ঠান প্রধান বিচারপতি বলেন, দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময়। উচ্চ আদালতে বিচারক নিয়োগ চালু করা হবে কলেজিয়াম প্রথা। বদলি, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে করা হবে নীতিমালা। কিছু বিচারকের জন্য বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেন আইন উপদেষ্টা। দুঃসময় বিচার বিভাগ ন্যায় বিচারের ডিসিশন নিতে ব্যর্থ হয়েছে অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক দল করতে চাইলে বিভ্রান্তিতে না ভুগে এগিয়ে যান, তরুণদের উদ্দেশ্যে ফরহাদ মাজাহার। চেন্নাই টেস্ট, তবু লড়ছে বাংলাদেশ। নিউ ইয়র্কে বৈঠক করবেন তৌহিদ জয়শঙ্কর। দিল্লির সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ঢাকার লক্ষ্য, পররাষ্ট্র উপদেষ্টা। নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদই শ্রেষ্ঠ বলেন ফখরুল। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তে লাভবান হবে অন্ধকারের মানুষ। এই ছিল ইত্তেফাকের প্রধান সংবাদ। সমকাল। জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতিসংঘ অধিবেশন, দুই দেশের নেতার এমন বৈঠক ৩ দশকে প্রথম। জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তা। রাঙামাটি খাগড়াছড়ি থমথমে, চলছে না গাড়ি, বসেনি হাট। বন্ধ স্কুল, কলেজ, দোকানপাট, চলছে ভারতের সড়ক নৌপথ অবরোধ। আন্তঃসীমান্ত ৫৭ অধিকার হারা বাংলাদেশ। আন্তঃসীমার ৬৯ নদীর স্বীকৃতি আজও মেলেনি। অভিন্ন নদীতে বাঁধ দেওয়ার ক্ষেত্রে নেই সতর্কতা ও সমঝোতা। ভারত পানি ছাড়ার আগে জানানোর প্রয়োজন মনে করে না। আংশিক সফল, সামনে অনেক পথ বাকি বলেন সিরাজগঞ্জের তারেক রহমান। উপকমিটির প্রাথমিক তালিকা। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ১৪২৩ জন, আহত ২২,৫৮৭ জনের অঙ্গহানি। এই ছিল সমকাল। সমকালের সম্পাদকীয়। প্রাকতত্ত্ব, দিগিনানা ও কর্তৃত্ববাদী প্রকৌশল, লিখেছেন পাভেল পার্থ। অশান্ত পার্বত্য অঞ্চল, আলোচনা ও সমঝোতায় শান্তির চাবিকাঠি। দক্ষিণ পূর্ব এশিয়ার কমলা চ্যালেঞ্জ, স্যাম ব্যারন। নিয়োগ নিয়ে লাউ কদু ছক, যেভাবে প্রবাসীদের ভোটও নিশ্চিত করা সম্ভব। এই ছিল সমকালের সম্পাদকীয়। ডেইলি স্টার আজকের সংবাদ। Dubious cases weaken quest for justice. In many cases, crime took place in Dhaka, while the accused mostly from compliance home-based. Vested groups behind violence in the hills. Three advisors climb, locate, halt daily life in CST. Rivers around Dhaka stay heavily polluted, finds the latest study by DOE. Yunus Biden new meet in New York, September 2004. Student bodies oppose ban on politics at DU. Classes resume today after over 3 months. Tafazal's murder, DU suspends 8 students. সম্পাদকীয় পাতা। Our demands are for inclusion, not
separatism in the violence in hills districts. Indigenous peoples' historical grievances must be addressed for peace. Due admin cannot avoid responsibility. Timely action could have saved a dozen lives. Who is Kalpana Chakma? লিখেছেন মায়াতময় কিং। অবরোধ পরিবহন ধর্মঘটে অচল খাগড়াছড়ি রাঙামাটি। দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর, তবে বৈঠক হবে বাংলাদেশ ভারতের। আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টাকারীদের হাত ভেঙে দেওয়া হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার বিভাগকে স্বাধীন করা সবচেয়ে জরুরি। অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত। মামলা নিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বেরোতে হবে বলেন আইন উপদেষ্টা। ফ্যাসিবাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাটর্নি জেনারেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটি হত্যা, ৮ শিক্ষার্থী বহিষ্কার ও হল প্রকোষ্ঠকে অপসারণ। ডক্টর ইউনূসকে ৪ মার্কিন আইন প্রণেতার চিঠি। হালকা বৃষ্টি, সাময়িক স্বস্তির আভাস নেই তাপ প্রবাহে কমার। পার্বত্য চট্টগ্রামের কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়নি বলেন উপদেষ্টা নাহিদ। জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেন তারেক রহমান। ৩.৫ মাস পর ঢাবিতে আজ ক্লাস শুরু। সারা দেশে ডেঙ্গুর ভয়াল থাবা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক তালিকায় ১৪২৩ জনের মৃত্যু। সারা দেশে ডেঙ্গুর ভয়াল থাবা। দিনের সম্পর্কিত আগামী বাংলাদেশের শিক্ষা কাঠামো গড়ে তুলুন। বাংলাদেশে বিদেশি ঋণ অকার্যকর পদক্ষেপ জরুরি। বাংলাদেশের বিদেশি ঋণ কার্যকর পদক্ষেপ জরুরি। রেমিট্যান্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দিন। কামড়াকামড়ির চিত্র বদলে গেছে কি? শ্রমিক স্বার্থ রক্ষা, অশান্ত পাহাড়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকের পত্রিকা। আজকের পত্রিকার প্রধান সংবাদ, ৩ দিনে ৩ স্থানে ৩ খুন, আসামি এজাহার অভিন্ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ৩ জন নিহত। ১৯-২০ জুলাই, ৫ই আগস্ট। ৩ ঘটনাস্থল, মেরুলবাড্ডা, ফুজি টাওয়ার, লিংক রোড। ৩ মামলা, পাটনা থানায় ৩ মামলা, এজাহার প্রায় এক। দুটিতে আসামি ১৭৯, একটিতে একজন বাদ। ষড়যন্ত্র মনে করছে সরকার ও স্থানীয়রা। পাহাড়ে সহিংসতা, ৩ পার্বত্য জেলা অবরোধ। পরিস্থিতি স্বাভাবিক হয়নি রাঙামাটিতে। ১৪৪ জন বহাল, মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলেন নাহিদ। ইন্টারনেট মোবাইল সেবা ব্যাহত, বিটিআরসি। ভারতের সঙ্গে কর্ম সম্পর্ক গুরুত্ব পাবে বৈঠকে। জাতিসংঘ অধিবেশনে আজ রাতে রওনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। মোদির সঙ্গে ইউনূসের দেখা হচ্ছে না। জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন উপদেষ্টা নাহিদ। পাঠ্যপুস্তক সংশোধন সমন্বয় কমিটি। এনজিও কার্যালয় ৪ দিন আটকা কর্মীর লাশ উদ্ধার। রাতভর অপেক্ষায় রেখে সকাল ফ্লাইট বাতিল। বিমানে মদিনা ঢাকা ফ্লাইট। সারা রাত ভোগান্তিতে পড়তে হয় ২৫০ যাত্রীকে। উড়োজাহাজ সচল রাখার সফটওয়্যারের ত্রুটি। ২৪ সফটওয়্যারের মধ্যে ১৪টি সক্রিয় হয়নি। অবস্থান পাল্টে ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত। ৩,০০০ টন রপ্তানির অনুমোদন। লক্ষ্য এখন হারের ব্যবধান কমিয়ে আনা। ঢাবির ৮ ছাত্র বহিষ্কার, হল অধ্যক্ষ পরিবর্তন। সম্পাদকীয়। পাহাড়ে শান্তি বজায় থাক, অবকাঠামোর পাশাপাশি দরকার নীতি পরিবর্তন। দৈনিক নয়াদিগন্ত। বাইরে থেকে সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে। দিল্লির সাথে কর্মসম্পর্ক বজায় রাখাই
ঢাকার লক্ষ্য পররাষ্ট্র উপদেষ্টা জবাবদিহি প্রতিষ্ঠা ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি। বিচারকের স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। প্রধান বিচারপতি যতটুকু গাড়ি থামালি মামলা চ্যালেঞ্জিং এর সময় জাতিসংঘে সমবেত হচ্ছেন বিশ্ব নেতারা। ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা অবরোধ। ২৪-এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার, বললেন তারেক রহমান। চট্টগ্রামে হাসিনা কাদের সহ ৭০৬ জনের নামে মামলা, নড়াইলে মামলা নিতে ওসিকে আদালতের নির্দেশ। পতিত আওয়ামী লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায়নি, বললেন ডক্টর শরীফ। অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ কেনাকাটা বাদ দেওয়া হচ্ছে। বিদ্যুতের মূল্য বাবদ ভারতকে $২৭০ বিলিয়ন দেবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক হত্যা ঘটনায় প্রশাসনের ৭ পদক্ষেপ হলো, প্রবেশকে অপসারণ। ভারতের বিদ্যুৎ করিডোর চুক্তিতে স্বাক্ষরকারী হলেন দুর্নীতি শ্বেতপত্রের ফোকাল কর্মকর্তা। এ ছিল দৈনিক নয়াদিগন্তের সংবাদ। নয়াদিগন্তের সম্পাদকীয়। শুদ্ধাচারের কথা বলে অশুদ্ধ হলে সম্পাদকীয়। পাহাড় অশান্ত করার ষড়যন্ত্র, সতর্ক থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির দিকে না বলুন, বলেন দিদারে আলম মহসিন। জলাবদ্ধতায় ৩০,০০০ একরে ফসলহানি, প্রতি বছর এত ক্ষতি আর মানা যায় না। দৈনিক সংবাদ। পাহাড়ের সংঘাত যেভাবে শুরু, আপনি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন, অন্তর্বর্তী সরকারকে বললেন ফখরুল। পাহাড়ের সহিংসতায় জড়িতদের শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র আন্দোলনে মৃত্যু ১৪২৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্র শিবির। জাতিসংঘে ইউনূস মোদি নয়, বৈঠক হবে তৌহিদের সঙ্গে জয়শঙ্করের। বিদ্যুৎ আমদানি চুক্তি সই করতে নেপাল যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল। বাঁশখালী বেড়িবাঁধ অরক্ষিত, আতঙ্কে কয়েক লাখ বাসিন্দা। ঝিনাইদহে ৮ হত্যা মামলায় পুলিশের ৪৩ কর্মকর্তা আসামি। ওয়ারীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা, বাবা ছেলেকে গ্রেপ্তার ৩। সম্পাদকীয় জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক, পাহাড়ের সংঘাত, অবস্থার সংকট দূর করতে হবে। হরিণের বিলে দখলদারিত্বের অবসান ঘটান, বিশ্ববিদ্যালয় অঙ্গনে রাজনীতি, মব জাস্টিসের মতো বর্বরতা বন্ধ হোক। দেশ রূপান্তর। নিউ ইয়র্কে বাইডেনের সঙ্গে বৈঠক ইউনূসের। থমথমে পাহাড়ের ষড়যন্ত্রের খোঁজ, সহিংসতার ঘটনা উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি হবে। পরিস্থিতি উত্তপ্ত করতে ইউপিডিএফের ইন্ধন রয়েছে, দাবি জেএসএসের। ৩ পার্বত্য জেলায় চলছে ৭২ ঘণ্টা সড়ক নৌপথ অবরোধ কর্মসূচি। বিআরটিসির বিজ্ঞপ্তি, পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেনি সরকার। আরিফ শরীফের ভাগ্যের সাপলুডু, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের। তারেক, অভ্যুত্থানের পর শ্রীলঙ্কা নির্বাচনে ৭০% ভোট, বৃষ্টি না ব্যাটিং, কে বাঁচাবেন? সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তনে জনগণের মতকে প্রাধান্য দিতে হবে। এই ছিল দেশ রূপান্তরের আজকের সংবাদ। মানবজমিনের প্রধান সংবাদ। কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস বাইডেন, বৈঠক হচ্ছে। মিজানুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে অত্যাসন্ন অধিবেশনে যোগ দিতে কাল নিউ ইয়র্কে যাচ্ছেন। বিগত সময়ে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের তালিকায় ১,৪২৩ নাম। রাঙামাটি খাগড়াছড়ি পরিস্থিতি শান্ত, এই অস্থিরতার শেষ কোথায়? আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেওয়া হবে। কারিগরি ৪০,০০০ কোটি টাকার প্রকল্প, মান নয় চোখ ছিল লুটপাটে।
স্টেডিয়ামের দোকান ভাড়া দুর্নীতিতে রাজস্ব বঞ্চিত সরকার, ঐক্যবদ্ধ জাতি রাজনৈতিক অর্থনীতি মুক্তি দিতে পারে, আর কোনো আয়নাঘর থাকবে না, কলঙ্ক মুক্ত করতে চাই মানবজমিনকে ডিএমপি টিভি প্রধান, দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার, প্রবেশকে অব্যাহতি, ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার। এই ছিল মানবজমিনের আজকের সংবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের সংবাদ পরিক্রমা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অথবা ফলো করতে পারেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখুন। পরবর্তী এপিসোডে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।